আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাইকে গুড মর্নিং। সকালে নাস্তা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাইরের নাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ভাজিটা বিসমিল্লাহির রহমানির রহিম। দুটা অনেক সফট হয়। কি করবো বলেন, বাইরের নাস্তা না খায় উপায় আছে? কারণ এত পরিমাণ গরম, চুলার পার যাইতেই ভয় লাগে। সত্যি কথা বলতে, নিয়মিত দৈনিক জীবনে রান্না বাড়া দেখা গেছে রাত্রে আর দুপুরে একটা না করলে নাই হবে, তার জন্য করা। তো সকালবেলা নাস্তাটা বানাইতে ভালো লাগে না, সত্যি কথা। আমি জানি না আমার মতো আর কারা আছেন, আমার এরকম হয়। আসুন আপনাদেরকে বাহিরে কি রোদ উঠছে সেটা দেখাই নিয়ে আসি। তো এত গরমের ভিতরে কিন্তু আমি চুলা জ্বালাই রাখছি, কারণ ডাউল আর ভাত এদিক দিয়ে বসিয়ে দিলাম। তো আসুন দেখাই নিয়ে আসি বাহিরের রোদের পরিমাণ। 2 ফ্যান সাইডেও জানেন না, থাকা যায় না, এমন বাজে অবস্থা। রোদ না দেখলে বিশেষ যে রোদের তাপমাত্রা যত পরিমাণ বেশি থাকবে তত পরিমাণ আপনার গরমটা বেশি থাকবে। অথচ কিন্তু বাইরে রোদ এলে বাইরে কিন্তু দেখেন বাতাস আছে, ঠিক আছে। আসল রুমই তো আর অনেক কিছু নিয়ে আইলো, এত ডিম নিয়ে আসছে এতগুলা, ও তারপর আর অনেক কিছু নিয়ে আসলো। সেটা শেয়ার করি। মাছগুলো কিন্তু অনেকক্ষণ আগে নিয়ে আসছে বুঝছে, কিন্তু ওই যে গরমের কারণে ভয় লাগে, কাটতে চাইতেছি না। তারপরে নিয়ে আসলে ওই যে ধনিয়া পাতাটা কিন্তু অনেক সুন্দর। তো শাক অনেক দিন হয়ে গেছে, শাকটা খায় না, বুঝছেন, অনেক দিন হয়ে গেছে এই শাকটা খাওয়া হয় না। তো এই ছিল আজকের বাজার, ঠিক আছে। এত গরমে কি খাইবে মানুষ। এটা দিয়ে আমি এখন মাছের আঁশটা ছাড়িয়ে তারপর মাছটা কেটে নেব আর কি। আবার লেচুটা না খাইলে ভালো লাগে না, ঠিক আছে। সবাই কিনা নিয়ে আসে 200 টাকা, 250 টাকা আর 400 টাকা লেচু নিয়ে আসছে আমার হাজব্যান্ড। লেচু কিন্তু অনেক মজা ছিল, কিন্তু ফ্যানের কারণে শুকাই গেছে। ভীষণ পছন্দের একটা খাবার, সেটা ছোটো কোন বড় কোন ছেলে কোন মেয়ে কোন ভীষণ পছন্দের খাবার। কে বলতে পারবেন না যে তালের বিচি তার পছন্দ না? ঠিক বলছি? আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তারও পছন্দ আমি জানি, আপনারা কিন্তু কমেন্ট করবেন। আপনারা হাত দিয়ে কিছুই হয় না, বুঝছেন। আহারে কি সুন্দর ছিলে খায়, হ্যাঁ কি কর। আপনাদের সাথে কিন্তু ইদানিং আমার ভীষণ কথা বলতে ভালোই লাগে। তো যখন ছুরি দিয়ে ছিল নেই, তারপর আপনাদের মাঝে আসছি। শুধু এটার মধ্যে ফোকাস করে নিচে করে ক্যামেরা। Adalah sekedar bakal berharap. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। আপনাদেরকে একটু বাহিরের কি অবস্থা দেখে আসি। এর অবস্থা কিন্তু একদম খারাপ, প্রচুর পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন, অনেক বেশি রোদ উঠেছে। মেয়ে মাশাআল্লাহ
নিজে লেখছে লেখা আর আব্বুর কাছে গেছে। আব্বুর কাছে সব সাথে গেছে। এই তো একটা বলিস লিখে লয়ে গেছে আসলে কি কি লাগবো বাসার একটা ডেইলি কাম করে রাখে যে দেখেন কিনা কিছু না কিছু আনবো বাইরের বাসায় এত কিছু আছে সকাল থেকে খাইতেছে তো নিয়ে আসবো ওগুলা খাইলে ক্ষতি হয় আর পেট ব্যথা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তবু শেষ হলে না। ঠিক আছে রাখি। এই যে দুপুরে রান্না বাড়া করার জন্য এইগুলা দুন্দুল বলে দুন্দুলে আলু কেটে রাখলাম ধুয়ে শাক এগুলো দিয়ে শুকি দিয়ে গুঁড়া করবো। তারপরে এখানে মাছগুলো সবগুলো কেটে নিয়েছি। আরে ভাই কি রান্না করবো যা গরম মা গো মা মাছ আজকে আর বাজি নাই বসায়া মাছ রান্না করে ইদানিং খাই বুঝছেন। এই মাছের তরকারিটা কিন্তু ভীষণ মজা লাগে কষানো মাছের তরকারিটা এত পরিমাণ গরম কি রান্না করবো সকাল থেকে রান্না করতে আসি রান্না শেষ হয় না বুঝছেন। পানিটা দিয়ে দিলে মাছটা ভাঙে না আর কি সিদ্ধ হতে থাক ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর ওই পাশ দিয়ে রান্না করতেছি ডাঁটার শাক দিয়ে শুটকি দিয়ে ভর্তা আর কি কি খামো বলেন যে গরম কি রান্না করবো প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। রান্না হতে থাক। তো তরকারি রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। শুটকি বোনাটা কিন্তু অনেক মজা লাগে ভাত দিয়ে খেতে।